রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। বড়দিন শ্রীচরণে আমার শত কোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা আমি শুরু করছি। তোমাদের সাথে আজকে আমার জীবনের একটা গল্প আমি বলবো, শেয়ার করব। এটা অনেকেরই প্রশ্ন। তার আগে আমি বলে রাখি যে আমি কী নিয়ে বলবো। যেটা নিয়ে বলবো সেটা হলো দীক্ষা নিয়ে বলবো, যে আগে শিক্ষা নাকি আগে দীক্ষা, এটা নিয়ে বলবো। তো চলো বলা যাক। প্রথমেই বলে রাখি, আজ আমি রায়দিঘিতেই এসেছিলাম। আসার পথে আমারই একজন ফ্রেন্ডস আমাকে প্রশ্ন করেছিল যে আমি বৈষ্ণব ধর্মের মানুষ না আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি। আমি জানি ওনার মতো আপনাদেরও কিন্তু আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, এদেরও কিন্তু প্রশ্ন যে আমি আসলে কি বৈষ্ণব ধর্মের মানুষ না বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেছি। যে আমি তিলক সেবা করি, গলায় আমার তুলসী কাঠির মালা, এত আমি গোপালের সেবা করি, পুজো করি, বার ব্রত করি। আমি তাদেরকে বলি, না, আমি বৈষ্ণব ধর্মের মানুষ নই। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি? এই প্রশ্নে আমি এই উত্তরটাই দেবো যে দেখো, আমরা যখন আমাদের স্কুলে যখন পরীক্ষা হতো এবং আমরা যখন সেই পরীক্ষায় বসতাম, তার আগে কিন্তু আমাদেরকে অনেক পড়াশুনো করতে হতো, তৈরি হতে হতো, যাতে সেই যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় পড়বে, সেই প্রশ্নগুলোর আমরা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারি। তার জন্য আমাদেরকে একটা শিক্ষা গ্রহণ করতে হতো। সেটা কি, বইয়ের যে শিক্ষা থাকে সেই শিক্ষা। ঠিক তেমনই দীক্ষাও। ভগবানকে আমরা যখন লাভ করতে চাইব, যখন আমরা দীক্ষা নেব, তখন কিন্তু আমাদেরকে শিক্ষার প্রয়োজন হয়। ওর জন্য আগে শিক্ষা, আগে ভগবানকে তো জানি, ভগবান কি, ভগবান কেমন, তারপরেই কিন্তু আমরা বৈষ্ণব ধর্মের দীক্ষা নিতে পারি। এখনো পর্যন্ত আমি বৈষ্ণব ধর্মের দীক্ষা নিইনি, তবে খুব ইচ্ছে, প্রচণ্ড ইচ্ছে যে আমি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ নেব ভগবানের থেকে। তো ভগবানের শ্রীচরণ যেন একটু আমি পাই, ওর জন্যই ওনার প্রিয় হয়ে ওঠা, ওনার কাছে ভালো হতে গেলে কি করতে হবে। প্রতিটা একাদশী খুব নিষ্ঠভাবে পালন করতে হবে। এই যে রাধা অষ্টমী আসছে, কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এই সমস্ত বারব্রতগুলো ঠিকঠাকভাবে পালন করতে হবে। আর হ্যাঁ, অনেকে প্রশ্ন করে যে পাপ করছে, তো ওর জন্য কি পূর্ণ করছে। আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আমার ভগবান, আমার গোবিন্দর সাথে আমার এমনই ভালোবাসা, গোবিন্দ আমাকে এতটা কৃপা করেছে যে ভগবান যদি আমার সামনে থাকে আর আমাকে যদি বলে যে তোমাকে ওই নরকে যেতে হবে, যদি ভগবান আমার সামনে থাকে, তাহলে বিশ্বাস করো আমি ভগবানের দিকে তাকিয়ে ওই নরকে আমি হাসতে হাসতে চলে যাব। আমি শুধু ওনার কাছে ভালো হতে চাই, আমার আর কোনো প্রত্যাশা নেই। ভালো কর্ম, আমি পূর্ণ করব, আমি স্বর্গে যাব, হ্যাঁ, স্বর্গে যেতে ইচ্ছে আছে, ভগবানের কাছে বাস করার ইচ্ছে আছে, ভগবানের সাথে দাসী হওয়ার ইচ্ছে আছে, কিন্তু বিশ্বাস করো আমার আর কোনো প্রত্যাশা নেই যে আমাকে গরম তেলে চোবাবে, এই অন্যায় করলে ওই অন্যায় করলে। না, আমার কোনো লোভ নেই। আমি শুধু ভগবানের প্রিয় হতে চাই, শুধু রাধারানীর প্রিয় হতে চাই। ওনাদের কৃপা যেন আমার সাথে থাকে, আমি যেন ওনাদের সেবা করতে পারি, ওনাদেরকে যেন আমার দুটো চোখ এবং মন প্রাণ দিয়ে আমি ওনাদেরকে দেখতে পারি খুব সামনে থেকে। আমি তো শুধু ওনাদেরকে যেন দেখতেই থাকি, এতটা আমি ওনাদেরকে ভালোবাসি। তাহলে বন্ধুরা, সবার কাছে খুব ভালোভাবে পরিষ্কার যে আমি বৈষ্ণব ধর্মের মানুষ না এমনি মানুষ। তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ